তো হে হ্যালো গাইস, চলে এলাম আবার খেলার খবর চ্যানেলে বিগ আপডেট নিয়ে তোমাদের কাছে। তো চলো বন্ধুরা, ফুল ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে। এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই খেলার খবর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। পাশে থাকা বেল আইকন ঘন্টাটাকে ঢং করে বাজিয়ে দাও, বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও, যাতে মোটিভেট হয়ে তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট আপডেট দিতে পারি। তো চলো বন্ধুরা, ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো তোমাদের সঙ্গে, খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে কিন্তু কথা বলতে চলেছি। তো প্রথমেই তোমাদের প্রাক্তন প্লেয়ার মানে মোহনবাগানের প্রাক্তন প্লেয়ার প্রীতম কোটালকে নিয়ে কিন্তু কথা বলে নাও। তো বলা যাচ্ছে নাকি, সবাই ভিডিও বানাচ্ছে, অনেকে খবর সূত্রে জানা যাচ্ছে নাকি প্রীতম কোটাল নাকি মোহনবাগান শিবিরে আবারও ফিরতে চলেছেন। তো এটা কতটা সত্যি তোমরা প্রথমেই বলি, মোহনবাগান মানে এটিকে মোহনবাগান থেকে কিন্তু কেরালা ব্লাস্টার এফসিতে কিন্তু যায় প্রীতম কোটাল আগের মরশুমে, এবং প্রীতম কোটাল কিন্তু কেরালা ব্লাস্টার এফসি এই মরশুমে কিন্তু ছেড়ে দিচ্ছে। সে ছেড়ে দেওয়ার কারণে সে কিন্তু ফ্রি এজেন্ট আছে, এবং নয় কেরালা ব্লাস্টারটাই হয়তো রিপিট করবে, নয় অন্য কোনো দলে কিন্তু ব্যাঙ্গালোর বলো অন্য কোনো দলে আসার চেষ্টা আছে। তো অনেকেই বলা যাচ্ছে যে যেহেতু ফ্রি এজেন্ট আছে, মোহনবাগান শিবিরে কিন্তু আবারও নাকি প্রীতম কোটাল ফিরতে পারে আনোয়ার আলীর জায়গায়, কারণ আনোয়ার আলীকে নিয়ে প্রচুর পরিমাণে প্রবলেম চলছে। তো বন্ধুরা, তোমাদের প্রথমেই জানিয়ে রাখি, মোহনবাগান ম্যানেজমেন্টের কিন্তু প্রীতম কোটালের ওপর কোনো রকম আর ইন্টারেস্ট নেই। তার আগের বারে মানে কেরালার হয়ে পারফরমেন্স খুব একটা যে ভালো ছিল তা না, মোহনবাগানের হয়ে সে কিন্তু সেরা পারফরমেন্সটা দিয়ে গেছে এদিকে মোহনবাগানের হয়ে, এবং দারুণ ক্যাপ্টেন্সি করে গেছে এবং ট্রফি জিতে গেছে। তো সেক্ষেত্রে আগের মরশুমে কিন্তু কেরালা ব্লাস্টারের হয়ে প্রীতম কোটাল সেরকম গেম টাইমও পায়নি এবং খুব একটা ভালো পারফরমেন্সও দেয়নি। তো সেক্ষেত্রে মোহনবাগান ম্যানেজমেন্টের কিন্তু প্রীতম কোটালের ওপর কোনো রকম ইন্টারেস্ট শো আর নেই। তো সেক্ষেত্রে প্রীতম কোটাল মোহনবাগান শিবিরে আসছে, এটা কিন্তু পুরোপুরি ভুল খবর। তো এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো, জিকসন সিংকে নিয়ে। জিকসন সিংকে নিয়ে কিন্তু ম্যাজিক হতে চলেছে। তোমরা নিশ্চয়ই জানো, মোহনবাগান ম্যানেজমেন্ট কিন্তু জিকসন সিংকে জোরালোভাবে টার্গেট করেছে, আমরা জানতে পেরেছিলাম। কিন্তু ভেতরে ভেতরে ইস্টবেঙ্গলও টার্গেট করেছে, কিন্তু আমরা প্রথম জানতে পারিনি। তো ইস্টবেঙ্গল এফসি এতটা জোরালো টার্গেট করেছে যে মোহনবাগানকে ছাপিয়ে কিন্তু এখনও পর্যন্ত এগিয়ে রয়েছে ইস্টবেঙ্গল। তার সঙ্গে রয়েছে কিন্তু মুম্বাই সিটি এফসি। ইস্টবেঙ্গল এবং মুম্বাই সিটি এফসি কিন্তু জিকসন সিংকে নেওয়ার দৌড়ে একদম প্রথমের দিকে রয়েছে। এই মুম্বাই ব্যাঙ্গালোর, এই মুম্বাই আর ইস্টবেঙ্গলের সঙ্গে কিন্তু টক্কর চলছে, একটা হাড্ডাহাড্ডি, কে জিকসন সিংকে দলে নেবে। মোহনবাগান শিবিরে কিন্তু মোহনবাগান কিন্তু পিছিয়ে পড়েছে জিকসন সিংকে নেওয়ার জন্যে। নিশ্চয়ই যেন হর্মিপমের দিকে টার্গেট করে রেখেছে মোহনবাগান ম্যানেজমেন্ট। এই হর্মিপমের জন্য কিন্তু জিকসন সিংয়ের দিক থেকে একটু হলেও সরে আসার কারণে কিন্তু জিকসন সিংকে কিন্তু জোরালোভাবে টার্গেট করেছে ইস্টবেঙ্গল এফসি এবং মুম্বাই সিটি এফসি। সেখানে কিন্তু ইস্টবেঙ্গল এফসি অনেকটা এগিয়ে রয়েছে, যেটা খবর সূত্রে জানা যাচ্ছে। এবার মোহনবাগান শিবিরে যদি আনোয়ার আলী পুরোপুরি অনিশ্চয়তায় পড়ে যায়, তো সেক্ষেত্রে কিন্তু জিকসন সিংকে পুরোপুরি মোহনবাগান শিবির অল আউট যাবে। তো ইস্টবেঙ্গলকে টপকাতে আর মোহনবাগানের বেশিক্ষণ সময় লাগবে না, যদি মোহনবাগান ঠিকঠাক মতো লাগে জিকসন সিংকে নেওয়ার দৌড়ে। তো সেক্ষেত্রে ইস্টবেঙ্গল এফসি পিছিয়ে পড়বে। তো সেক্ষেত্রে এখনও পর্যন্ত ইস্টবেঙ্গল এফসি এগিয়ে রয়েছে, এটা কিন্তু কনফার্ম আপডেট। তো এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো এবং লাস্ট আপডেট, খুবই গুরুত্বপূর্ণ আপডেট এটা, আনোয়ার আলীকে নিয়ে কথা বলবো। আনোয়ার আলী কিন্তু প্রচুর পরিমাণে চিন্তায়, অবশ্যই চিন্তায় থাকার কারণ, মোহনবাগান শিবিরও ছাড়তে চাইছে না এবং ইস্টবেঙ্গল এফসি টার্গেট করে রেখেছে, ইস্টবেঙ্গল এফসি নিতে চাইছে, এবং সে যে দিল্লি যেখান থেকে এসছে সেখানেও পর্যন্ত সে যেতে পারছে না। মানে যতক্ষণ না সে পুরোপুরি ফ্রি এজেন্ট হচ্ছে সে কিন্তু যেতে পারছে না। এবং মোহনবাগান শিবিরের সঙ্গে কিন্তু এখনও 1 বছরের চুক্তি রয়ে গেছে আনোয়ার আলী। একটা দিক পরিষ্কার হয়ে যাচ্ছে, আনোয়ার আলী কিন্তু এই একটা মরশুম কিন্তু মোহনবাগান শিবিরের সঙ্গে থেকে খেলে নেওয়া উচিত, কারণ যেহেতু এখনও পর্যন্ত 1 বছরের চুক্তি রয়েছে, 2025 অবধি কিন্তু মোহনবাগান শিবিরে কন্টিনিউ করা উচিত আনোয়ার আলী। তো দেখা যাক, আনোয়ার আলী কিন্তু এইসব দিক দোনোমনায় কিন্তু বিশাল পরিমাণে চিন্তায় পড়ে রয়েছে আনোয়ার আলী। তো আনোয়ার আলী যদি কনফার্ম মোহনবাগান শিবিরে হয়, অবশ্যই আপডেট আসবে, তোমাদের দেবো। এখনও পর্যন্ত কোনো রকম কনফার্ম আপডেট নেই, কারণ বর্তমানে অবস্থায় আনোয়ার আলী কিন্তু প্রচুর পরিমাণে চিন্তায় রয়েছে কি হবে না হবে। তো যাই হোক বন্ধুরা, আনোয়ার আলীকে নিয়ে যখন কনফার্ম আপডেট আসবে, তখন কিন্তু নেট দুনিয়া পুরোপুরি কেঁপে যাবে, তোমরা আপডেট পেয়ে যাবে আনোয়ার আলীকে নিয়ে। তো কার দখলে আনোয়ার আলী, মোহনবাগান না ইস্টবেঙ্গল, না আবার দিল্লিতে গিয়ে কন্টিনিউ করবে আনোয়ার আলী? তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আজ এইটুকুই রাখছি। নিশ্চয়ই আপডেটটা তোমাদের জন্য খুব ভালো দিতে পেরেছি। বা নেক্সট ভিডিও দেখা হচ্ছে, আর তাড়াতাড়ি 5000 সাবস্ক্রাইব করে দাও, 5000 সাবস্ক্রাইবে খুব কাছাকাছি আছি।